আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা নিয়ে এসেছি 38,000 টাকার একটি গেমিং পিসি, যেটাতে আপনি থাকছে 16 জিবি র্যাম, 500 জিবি একটি NVMe SSD। ঠিক 2 দিন আগে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠার পরে মোবাইলটা চেক করছি, একটা নোটিফিকেশন এসেছে। আমি নোটিফিকেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি যে বিভিন্ন কোম্পানি তাদের পোস্ট আপলোড করছে। তো আমি অ্যাজ ইউজুয়াল ঢুকলাম, ঢোকার পরে দেখি যে পোস্টটা দেখে আমি তো কি বলবো, বিশ্বাস করেন রাসেল ভাই, এটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। Holy cow! AMD প্রসেসরের দাম 15-16 হাজার থেকে এখন 12,700 টাকা। এখন অবশ্যই অনেকজনের মাথায় চলছে যে ভাই আমি তো পিসি নিই, অনেকজনের বাজেট টাইট। এখন টাইট বাজেটে আমি একটা বিল্ড সাজেস্ট করেছি, যেটাতে আপনি 720p এবং 1080p লো সেটিংসে হলেও আপনি গেম খেলতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রসেসর হিসেবে আমরা সিলেক্ট করেছি AMD RYZEN 5 5600G। এতে রয়েছে 6টি কোর, 12টি থ্রেড। এর ম্যাক্স ক্লক স্পিড হচ্ছে আপ টু 4.4 GHz এবং বেস ক্লক স্পিড হচ্ছে 3.9 GHz। এর L2 ক্যাশ হচ্ছে 3 MB এবং L3 ক্যাশ 16 MB। এর ডিফল্ট TDP 65 ওয়াট। এর কনফিগার করে আপনি 45 থেকে 65 ওয়াট পর্যন্ত নিতে পারবেন। এই প্রসেসরটি আনলক করা আপনি এটাতে ওভারক্লকও করতে পারবেন। এর CPU সকেট AM4। এর ম্যাক্স টেম্পারেচার হলো 95 ডিগ্রি সেলসিয়াস। এই প্রসেসরের সাথে আপনি সাপোর্ট পাচ্ছেন DDR4 এর র্যাম, মেমোরি চ্যানেল 2টি, PCI Express 3.0, সিস্টেম মেমোরি স্পেসিফিকেশন আপ টু 3200 MHz। এর গ্রাফিক্স ক্যাপাবিলিটি, গ্রাফিক্স মডেল রেডিয়ান গ্রাফিক্স কোর কাউন্ট 7 এবং গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি 1900 MHz। এর বর্তমান বাজার মূল্য 12,700 টাকা। মাদারবোর্ড হিসেবে আমরা সিলেক্ট করেছি GIGABYTE AMD B450 আল্ট্রা ডিউরেবল মাদারবোর্ড। এর স্পেসিফিকেশন, এর সকেটটি রয়েছে AM4। এখানে আপনি Ryzen 5 AMD RYZEN এর 5000 সিরিজ এবং 4000 সিরিজ এবং সেকেন্ড জেন, থার্ড জেন, ফার্স্ট জেনের প্রসেসর ব্যবহার করতে পারবেন। এই চিপসেট হলো AMD B450। এর মেমোরি স্পেসিফিকেশন, DDR4 এর 3600 বাস। এতে আপনি DDR4 এর সর্বোচ্চ 3600 বাস স্পিডের র্যাম মডিউল ব্যবহার করতে পারবেন এবং সর্বনিম্ন 2133 এর মেমোরি মডিউল ব্যবহার করতে পারবেন। এতে ECC আনবাফার্ড মেমোরিও সাপোর্ট করে। অনবোর্ড গ্রাফিক্স, একটি HDMI পোর্ট রয়েছে এবং ম্যাক্সিমাম রেজোলিউশন হচ্ছে 4K 60Hz এবং ম্যাক্সিমাম শেয়ারেড মেমোরি হচ্ছে 16 GB। অডিও রয়েছে রিয়েলটেকের অডিও কোডেক, হাই ডেফিনেশন অডিও, 2.4, 5.1, 7.1 চ্যানেল। রিয়েলটেকের গিগাবিট ই ল্যান্ড পোর্ট রয়েছে 1 Gbps থেকে শুরু 100 Mbps থেকে শুরু করে 1 Gbps। সোজা কথা বলতে গেলে এটি একটি গিগাবিট ল্যান্ড পোর্ট। এর এক্সপেনশন স্লট হিসেবে রয়েছে একটি PCI Express 16 স্লট, PCI 3.0 এবং একটি চিপসেটের মাধ্যমে PCI Express 1 স্লট রয়েছে PCI 2.0। স্টোরেজ ইন্টারফেস, এতে রয়েছে একটি M.2 কানেক্টর, যার টাইপ হলো 22110, 2280, 2260, 2242, SATA and PCI 3.0, X4 and X2 নোট SSD সাপোর্ট করে। রয়েছে 4টে SATA পোর্ট, 6 GB কানেক্টর, দুটি USB 3.1 Gen 1 পোর্ট রয়েছে এবং সামনে একটি হেডার রয়েছে। 6টি USB 2.0 পোর্ট রয়েছে এবং 6টি USB 2.0 1.1 পোর্ট রয়েছে এবং একটি USB 3.1 এবং একটি USB 3.2 Gen 1 পোর্ট পিছনে রয়েছে। এর পিছনের কানেক্টরগুলো, একটি PS2 কিবোর্ড রয়েছে, একটি PS2 মাউস পোর্ট রয়েছে, একটি HDMI 2.0 পোর্ট রয়েছে, 4টি USB 3.2 Gen 1 পোর্ট রয়েছে, দুটি USB 2.0 অথবা 1.1 পোর্ট রয়েছে, একটি RJ45 গিগাবিট লাইন পোর্ট রয়েছে, একটি 3টি অডিও জ্যাক্স রয়েছে। এর ফর্ম ফ্যাক্টর হচ্ছে মাইক্রো ATX। এর বর্তমান বাজার মূল্য 9,800 টাকা। র্যাম হিসেবে আমরা সিলেক্ট করেছি PNY Accelerate Gaming DDR4 3200 MHz ডেস্কটপ মেমোরি 8GB করে দুইটি 16 GB। আমরা 16 GB র্যাম এই বিল্ডে সিলেক্ট করেছি। এর স্পেসিফিকেশন, এটি একটি ডেস্কটপ DDR4 র্যাম। এর ক্যাপাসিটি হচ্ছে 8GB, 16GB, 32GB, 64GB। এই চ্যানেল ট্যাব হলো ডুয়েল কিট। ফ্রিকোয়েন্সি স্পিড হচ্ছে 3200 MHz এবং ক্যাশ ল্যাটেন্সি হচ্ছে CL16। ভোল্টেজ 1.3 ভোল্ট, 1.35 ভোল্ট XMP সাপোর্ট রয়েছে। স্পিড ক্যাপাবিলিটি 200 MHz থেকে শুরু করে 2133 পর্যন্ত সর্বনিম্ন ব্যবহার করতে পারবে। এর বর্তমান বাজার মূল্য 2,450 টাকা। স্টোরেজ হিসেবে আমরা সিলেক্ট করেছি HP EX M.2 500GB PCIe NVMe ইন্টারনাল SSD। এর স্পেসিফিকেশন, এর ক্যাপাসিটি রয়েছে 500 GB। এর ফর্ম ফ্যাক্টর হলো M.2 2280। এর মেমোরি টাইপ হলো 3D NAND। এর ইন্টারফেস হিসেবে রয়েছে PCI Express 3, 8 GB per second, X4 NVMe 1.3। এর রাইট স্পিড হচ্ছে 2100 Mbps এবং রিড স্পিড হচ্ছে 2100 Mbps এবং রাইট স্পিড হচ্ছে 1300 Mbps। এর MTBF হলো 2 মিলিয়ন আওয়ার। এর ওয়েট হলো 1.92 আউন্স। এর ওয়ারেন্টি রয়েছে 3 বছর। এর বর্তমান বাজার মূল্য 3,500 টাকা। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা সিলেক্ট করেছি Antec
কাপ্রুম স্ট্রাইক CSK 450, এটি একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। এর স্পেসিফিকেশন, এটি একটি ATX ডেস্কটপ পাওয়ার সাপ্লাই। এর ওয়ারেন্টি রয়েছে 3 বছর। এর ইনপুট ভোল্টেজ হিসেবে রয়েছে 100 ভোল্ট থেকে শুরু করে 240 ভোল্ট পর্যন্ত। এর ইনপুট কারেন্ট রেটিং হলো 10 এম্পিয়ার থেকে শুরু করে 5 এম্পিয়ার। এর PPC হলো অ্যাক্টিভ PPC। এর পাওয়ার গুড সিগন্যাল হলো 100 to 500 মিলিসেকেন্ড। এফিসিয়েন্সি টাইপ 80% টাইপিক্যালি। প্রোডাকশন OBP, UBP, SCP, OBP, NLO ও OTP। এর আউটপুট ক্যাপাসিটি হলো 450 ওয়াট। এর অপারেশন টেম্পারেচার হলো 40 ডিগ্রি সেলসিয়াস। এর রেগুলেটরি হলো C2BUS, TUB, CBP, RCM, CE, CCC ও FCCC। এর ফ্যান কানেক্টর রয়েছে, এতে একটি 120 মিলিমিটার সাইলেন্ট ফ্যান রয়েছে। এর সার্টিফিকেশন হলো 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। কানেক্টর, একটি মাদারবোর্ড 24 পিন রয়েছে, একটি 8 পিন EPS 12 ভোল্ট পোর্ট রয়েছে, দুটি 8 পিন PCIe পোর্ট রয়েছে, 6টি SATA পাওয়ার রয়েছে, দুটি মোলেক্স পাওয়ার রয়েছে এবং একটি ফ্লপি ডিস্ক পোর্টের পাওয়ার রয়েছে। এর ওজন হলো 1.63 কেজি। এর বর্তমান বাজার মূল্য 4300 টাকা। কেস হিসেবে আমরা সিলেক্ট করেছি Valutop VT V701W মিনি টাওয়ার গেমিং কেস। এর দুটি কালার রয়েছে, একটি হোয়াইট এবং একটি ব্ল্যাক। এটি একটি মিনি টাওয়ার কেস। এর ডান পাশে রয়েছে একটি অ্যাক্রিলিকের ট্রান্সপারেন্ট প্যানেল। এর মাদারবোর্ড সাপোর্ট করে মাইক্রো ATX পর্যন্ত। অবশ্যই আপনি আপনার পিসি বিল্ড করার সময় অবশ্যই মনে রাখবেন যে আপনার কোন মাদারবোর্ড নিচ্ছেন এবং কোন কেসিং নিচ্ছেন, তা প্রপার ফিট হচ্ছে কিনা অবশ্যই মনে রাখবেন। অ্যাপ্রক্সিমেট এর ওয়েট হলো 4 কেজি। এতে রয়েছে প্রি ইনস্টল ফ্যান। সামনে দুটি ফ্যান 120 মিলিমিটার 3 কালারের স্ট্যাটিক ফ্যান রয়েছে এবং পিছনে একটি 120 মিলিমিটারের 3 কালার স্ট্যাটিক ফ্যান রয়েছে। এর IO পোর্টস, একটি USB 3.0 ও পোর্ট, দুটি USB 2.0 ও পোর্ট, একটি SD অডিও পোর্ট, একটি পাওয়ার বাটন, একটি রিস্টার্ট বাটন। এর ম্যাক্সিমাম CPU কুলার হাইট হলো 150 মিলিমিটার এবং এর ম্যাক্সিমাম গ্রাফিক্স কার্ড লেন্থ হলো 360 মিলিমিটার। এর বর্তমান বাজার মূল্য 3250 টাকা। বেঞ্চমার্ক নাম্বার 1, রেইনবো 6 Siege। 1080p লো সেটিংসে আমরা এভারেজ পেয়েছি 63 FPS এবং লো 53 FPS। নাম্বার 2, GTA 5। 1080p লো সেটিংসে আমরা এভারেজ পেয়েছি 63 এবং লো পেয়েছি 52। নাম্বার 3, Red Dead Redemption 2। আমরা এভারেজ পেয়েছি 1080p লো সেটিংসে আমরা এভারেজ পেয়েছি 78 FPS এবং লো 23 FPS। নাম্বার 4, Assassin's Creed Valhalla। এভারেজ পেয়েছি আমরা 28 FPS এবং লো 26 FPS। নাম্বার 5, VALORANT। 1080p লো সেটিংসে আমরা এভারেজ পেয়েছি 137 FPS এবং লো 93 FPS। নাম্বার 6, Forza Horizon 5। 1080p লো সেটিংসে আমরা এভারেজ পেয়েছি 58 FPS এবং লো 28 FPS। নাম্বার 7, Fortnite। 1080p লো সেটিংসে আমরা এভারেজ পেয়েছি 130 FPS এবং লো 50 FPS। নাম্বার 8, Control। 1080p লো সেটিংসে আমরা এভারেজ পেয়েছি 75 FPS এবং লো 27 FPS। নাম্বার 9, CSGO। এভারেজ 1080p মিডিয়াম সেটিংসে আমরা পেয়েছি 111 FPS এবং লো 78 FPS। নাম্বার 10, Days Gone। 1080p লো সেটিংসে আমরা পেয়েছি 26, এভারেজ পেয়েছি 26 FPS এবং লো পেয়েছি 21 FPS। এবার যদি আমরা হিসাব করি যে আমাদের কত টাকা টোটাল, প্রসেসর 12700, মাদারবোর্ড 9800, র্যাম পার স্টিক 2450 টাকা করে ইন্টু র্যাম 2450 ইন্টু 2, SSD 3510, পাওয়ার সাপ্লাই 4300 এবং পিসি কেস 3250। সাব টোটাল আমাদের এসেছে 38460 টাকা। আশা করি আপনাদের এই বিল গাইড ভিডিওটি পছন্দ হয়েছে। আপনাদের কত টাকার ভিতরে পিসি দরকার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যালো কম্পিউটারে লাইক এবং ফলো করবেন এবং আমাদের অফিসিয়াল গ্রুপ গেমিং গিয়ার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার বাইং অ্যান্ড সেলিং জোনে জয়েন করবেন। নিত্য নতুন প্রোডাক্টের আপডেট প্রাইস জানতে সাবস্ক্রাইব করুন হ্যালো কম্পিউটার অফিসিয়াল বিটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।